আপনি কি কখনো এমন কোনো রাস্তায় গাড়ি চালিয়েছেন যেখানে গন্তব্য আছে কিন্তু ফেরার পথ নেই? রহিম কি জানতো যে মহিলাকে সে লিফট দিয়েছে তার ছায়া আয়নায় দেখা যায় না কেন? মাঝ রাস্তায় হঠাৎ করে গাড়ির ইঞ্জিনটা কেন বন্ধ হয়ে গেল? আপনি কি শুনতে পাচ্ছেন? অন্ধকার ট্যাক্সির পিছনের সিট থেকে কেউ একজন আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। চলন্ত গাড়ি থেকে কি কেউ বাতাসে মিলিয়ে যেতে পারে? যদি সে মানুষই না হয় তবে কেন সিটের উপর ওই ভেজা কাদার দাগ? গঙ্গার তোলার কাদা ব্রিজের উপরের ট্যাক্সিতে এলো কি করে? রহিম কি বুঝতে পারছে যে সে একা নয়? তার গাড়ির ডিকিতে কেউ একজন নখ দিয়ে আঁচড় কাটছে। তার গাড়ির ডিকিতে কেউ একজন নখ দিয়ে আঁচড় কাটছে। কেন সবাই বলে 2 নম্বর পিলারের কাছে গেলে সময় থমকে যায়? 1943 সালের সেই ঝড়ের রাতে যে শ্রমিকরা ওই পিলারের নিচে চাপা পড়েছিল তারা কি আজও মুক্তি পায়নি? ওই দেখুন, জলের তলা থেকে একটা সাদা হাত রেলিংটা ধরার চেষ্টা করছে না? ওটা কি কোনো মানুষের হাত নাকি কোনো অশরীরী ফাঁদ? আপনি কি সাহস পাবেন ওই পিলারের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে? এই গভীর রাতে ডিউটি করার মতো সাহসী পুলিশ কি সত্যি আছে? রহিমের দিকে এগিয়ে আসা এই লোকটার ইউনিফর্ম কেন 30 বছর আগের স্টাইলে? পুলিশের টর্চের আলো কেন রহিমের শরীরের উপর পড়ছে না? সে কি আদৌ কোনো পুলিশ নাকি ব্রিজের সেই পুরনো পাহারাদার যে এখানে রহস্যজনকভাবে মারা গিয়েছিল? রহিম কি পারবে তার নিজের গাড়িটাকে থামাতে? ট্যাক্সির পেছনের কাঁচের উপর রক্ত দিয়ে কে লিখে দিল আবার দেখা হবে? আপনি কি জানেন কালকের পর্বে রহিম যখন ডিকিটা খুলবে তখন সে কার কাটা মাথা দেখতে পাবে? আপনি কি তৈরি? আসছে সেই দৃশ্য সহ্য করার জন্য যা দেখলে আপনার রাতের ঘুম চিরতরে উড়ে যাবে। রহস্য কি এখানেই শেষ নাকি কালকের রাত আপনার জীবনের শেষ রাত হতে চলেছে? জানতে হলে চোখ রাখুন জীবন্ত কাহিনীতে। কালকের পর্ব কি আপনি মিস করতে চাইবেন?